আমরা জনগণ কিভাবে চলবো আমাকে তো চলার কোনো ভালো নাই। 300 টাকা কেজি কাঁচা মরিচ, আচ্ছা, আচ্ছা। 100 টাকা কেজি কালা বাগুন, এগুলি 2 টাকা কেজিও খাই নাই। এখন আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকার প্রধানমন্ত্রীর চাই, উদ্দেশ্যে সরকার আমাকে চাকরি দেন আর ধৈর্য বলে না চাকরি করার বয়স তো আপনার নাই, আঙ্কেল। আর আছে চাকরির মানুষ আছে, বহুত আছে। সুখে থাকো চিরকাল, তোমরা সুখে থাকো চিরকাল, দোয়া করি মোদের মতো যেন হয় না কারো কপাল। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মুর্শিদিয়ার বাউলা গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সন্ধ্যা হলো মুনো মাঝে ও ছাড়িয়ে রইলাম বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যাচ্ছি এখন ঢাকা জেলার খিলগাঁও থানার কায়েতপাড়া গ্রামে, কায়েতপাড়া হাটে। মূলত ঢাকার মধ্যে যে এত সুন্দর গ্রাম থাকতে পারে আপনি না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা প্রায় পৌঁছে গেছি। এখন আমরা আছি কায়েতপাড়া হাট সংলগ্ন। কি সুন্দর সেই ছোটবেলার যে আমরা শৈশবে খেলনা দোকান দিতাম, সেই ঐতিহ্যটা এখন এখানে আপনি দেখতে পাবেন। এখানে নৌকা বানানো একটা কমন একটা পেশা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি মাঠ, এটা বালু নদীর তীরেই অবস্থিত মাঠ। সবুজ শ্যামল পথ, আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি ঢাকার ভিতরে আছেন। অসাধারণ পরিবেশ। বিশেষ করে আমার জেলা শরীয়তপুর, সেখানেও এখন শহরের হাওয়া লেগে গেছে। একদম ইন্টেরিয়র ভিলেজ বা গ্রামের ভিতর ছাড়া আপনি এই রকমের পরিবেশ দেখতে পাবেন না। সামনে চমক আসছে, আপনারা সাথেই থাকুন। মাশাআল্লাহ, সেই একদম গ্রামের মতো দোকান। ঢাকা থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে যে এত সুন্দর গ্রামীণ দোকানপাট থাকতে পারে, আপনি না দেখলে এটা বুঝতেই পারবেন না। মাশাআল্লাহ, অসাধারণ পরিবেশ। এখন আমরা প্রবেশ করছি কায়েতপাড়া হাটের ভিতরে। মূলত এই হাটটি প্রায় স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় 250 বছরের পুরনো হাট। আঙ্কেল, দই কত করে? 30 টাকা। আচ্ছা, আর এগুলা কি ঘি? ঘি কত এইগুলা? 600 টাকা না? এটা আপনি নিজেই বানান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গ্রামীণ পরিবেশ। আমাদের গ্রামাঞ্চলে যেমন হাটের মসজিদের সামনে আতর বিক্রি করেন, ওই টাইপের দোকান। শিশুদের পোশাক। মনে হচ্ছে আমি যেন সেই গ্রামের হাটেই চলে গিয়েছি। এটা আফতাবনগর থেকে আপনি যদি অটোতে আসেন মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্ব। অসাধারণ, অসাধারণ। দেখলেই মনটা ভরে যায়।
সেই গ্রামের শাকসবজি ডালা বিছিয়ে বিক্রি করা অসাধারণ অসাধারণ একটি পরিবেশ। এই দেখতে পাবেন বাঁশের হাট, এখানে বাঁশ বিক্রি হয়। আপনাদের যার যার বাঁশ লাগবে এখান থেকে বাঁশ নিতে পারে। প্রচুর বাঁশ আছে কায়েতপাড়া হাটে। এখন বর্ষার মৌসুম, তাই নদী প্রায় ভরাট হয়ে গেছে। আঙ্কেল, এই নৌকাগুলো কত করে? এই নৌকাগুলো কত করে এটা? হ্যাঁ, 5,000 করে না? এটা কি কাঠের? চাম্বুল গাছের না? মাশাআল্লাহ। কি আঙ্কেল, নৌকা বানায় বিক্রি করতেছেন? নৌকা কত করে? হ্যাঁ, নৌকা বুঝা না? যেটা বসে আছেন এটার দাম কত? 6,000 না? এটা নিয়ে পরে আলকাতরা দিতে হবে, এটা যা নিবে তার খরচ। হ্যাঁ, মোবাইল অ্যাডিকশন আসলে সব জায়গায় পৌঁছে গেছে। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে দিনমজুর, অফিসার, এখন কেউ বাকি নাই, সবাইকে মোবাইল অ্যাডিকশনে পাইছে। একটু সামনে গেলেই দেখতে পাবো আমরা লোহার বিভিন্ন দা, বটি, কুড়াল, কোদাল, সেই কামারদের তৈরি আমাদের গ্রাম বাংলায় যেই আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে যে লোহার যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ। সেই গ্রামের কামারদের হাতের তৈরি এই দা, বটি, কুড়াল, কোদাল ইত্যাদি। নদীর পাড়েই গড়ে উঠেছে এই হাটটি। এটা বালু নদী। বালু নদী মূলত দক্ষিণ দিকে মিশে গিয়েছে শীতলক্ষার সাথে এবং উত্তর দিকে মিশে গিয়েছে এটি টঙ্গীর সাথে, টঙ্গী গাজীপুরের সাথে। এটাকে সম্ভবত মনোহরি দোকান বলে। আমাদের গ্রামের হাটে যে মনোহরি দোকানগুলো বসতো একদম ঠিক সেই রকমই। এখানে বিভিন্ন শস্য দানার বীজ পাওয়া যায়, ডাঁটা শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ পাওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে কুটির শিল্পের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, মাছ ধরার পলো, টুরকি, বিভিন্ন জিনিস। এদিকে দেখা যাচ্ছে নদীর তীরেই যে তেল সরবরাহকারী যে নৌকাগুলো রয়েছে, তেল বিক্রির পর খালি ড্রাম তারা ভরে নিয়ে যাচ্ছে। এখানে কিছু দোকান বসেছিল, আমি প্রায় বিকাল দিকে এসেছি। কিছু কিছু দোকান উঠতে শুরু করে দিয়েছে।
এখানে সেই গ্রামের যে পেঁয়াজু, মুড়ি, তারপর অসাধারণ অসাধারণ। দর্শক দেখতে পাচ্ছেন এক একটা জায়গার এক এক রকম সংস্কৃতি থাকে। এখানে পেঁয়াজু, মুড়ি এবং বুট দিয়ে একটা মিশ্রণ তৈরি করে হাতেই এই মিশ্রণটি তৈরি করা হয় এবং 10 টাকার 20 টাকার করে বিক্রি করা হয়। এই যে মুরুলি দেখতে পাচ্ছেন, অসাধারণ, সেই গ্রামের ফিল, একদম সেই গ্রামীণ ফিল। এগুলো মিঠাই, আটা, ময়দা, মিঠাই, চিনি ইত্যাদি দিয়ে বানানো হয়। একদম গরম গরম পেঁয়াজু, বেগুনি। আমরা এখন যাচ্ছি মিষ্টি পট্টি। এটাকে মিষ্টি পট্টি বলা হয়। এখানে গ্রামের যে গাভীর দুধ, সেই ন্যাচারাল গাভীর দুধ এনে এই মিষ্টি বানানোর এই কর্মযজ্ঞ চলছে। দেখা যাক, আমরা একটু সামনে গিয়ে দেখব। এই যে দুধ দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই আসলে মিষ্টি তৈরি করা হয়। টাকা লাগবো? ট্যাক্স লাগবো নাকি? ট্যাক্স লাগতো না, আমি খাবো। এই দিলাম ট্যাক্স। এটা 20 টাকা 10 টাকা ট্যাক্স দেই না। দেখতে পাচ্ছেন HL ইলেকট্রনিক্স, সেই 90 দশকের টিভি মেরামত করা হচ্ছে। এগুলো এখন শুধুই স্মৃতি। আমরা শুক্রবারে এই টিভি দেখার জন্যই ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। কারেন্ট চলে যেত। নদীর পাড়েই দেখতে পাচ্ছেন যে ঘাট, এখানে মূলত যাত্রীরা পারাপার হয়। নদীর ওই পাশে হচ্ছে রূপগঞ্জ আর এই পাশে হচ্ছে খিলগাঁও থানা। কবুতর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল ঘাট। এখান থেকে যাত্রীরা নৌকার মাধ্যমে ওপারে যেয়ে থাকে। এছাড়াও এখান থেকে ট্রলার ছাড়ে। ট্রলারের মাধ্যমে ত্রিমোহনী, এইদিকে পূর্বাচল, বিভিন্ন জায়গায় মানুষ নদীপথে যেয়ে থাকে। চায়ের দোকান বেশ আপডেট হয়েছে। এখানে আপনি বিভিন্ন বুদ্ধিজীবী গবেষকদের একটা আড্ডা দেখতে পাবেন। দর্শক, এই জিনিসটি কি চিনতে পেরেছেন? এটা আপনাদের কার কার অঞ্চলে কি বলে দয়া করে কমেন্টে জানাবেন। আমাদের শরীয়তপুরের ভাষায় বলে এটাকে মাইট, মানে এটার মধ্যে পানি বা তরল অথবা ধান ইত্যাদি রাখা হয়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে এই হাটে মানুষ বিক্রি করতে আসে। তারা তাদের হাটের কর্মযজ্ঞ শেষ করে, বেচা কেনা শেষ করে এখন চলে যাচ্ছে। এটা হচ্ছে দর্শক আরেকটা, এখানে হচ্ছে নৌকা তৈরি হয়, প্রচুর নৌকা তৈরি হয়। এক একটি নৌকার মূল্য 5,000 6,000 টাকা করে বিক্রি হয়। সামনে যে বট গাছটি দেখতে পাচ্ছেন দর্শক, এটি প্রায় 100 বর্ষের পুরনো। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটি প্রায় 150 বছরের পুরনো একটি বট গাছ। বট গাছের এই পাশেই রয়েছে মাছ পট্টি এবং মাংস পট্টি। এখানে অলরেডি বেচা কেনা প্রায় শেষের পথে, এই জন্য আসলে তারা চলে গেছে। মনের আনন্দে কাজ করছে। আঙ্কেল একটা গান গাইবেন নি?
সুখে থাকো চিরকাল, তোমরা সুখে থাকো চিরকাল। দোয়া করি মোদের মতো যেন হয় না কারো কপাল। সুখে থাকো চিরকাল, তোমরা সুখে থাকো চিরকাল। ভাগ্য এই বয়স বাপারাইলাম মারাও নাই কাছে, এই বয়সে বাপারাইলাম মারাও নাই কাছে। আঙ্কেল কি এগুলাই বিক্রি করেন? মোদের মতো যেন এই ব্যবসায়ী করেন তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো। মাছ পট্টি আসলে এখানে গ্রামীণ মাছও আনা হয়, কিন্তু আমি আসলে একদম আসরের পরে আসরের নামাজ এখানে এসে পড়েছি, আসরেরও অনেক পরে এই ভিডিওটি চালু করেছি, তাই মাছ বিক্রেতারা অলরেডি সবাই চলে গেছে। গান গান দাও। গান আপনার মন যেটা চায়, মনের মতো একটা গান গান। সন্ধ্যা হলো বুনো মাঝে ও ছাড়িয়ে রইলাম বসে, নয়ন জলে মালা গাঁথিলাম রে বন্ধু, নয়ন জলে মালা গাঁথিলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ আঙ্কেল, আপনাদের মনে অনেক শান্তি আছে। রূপবা দেখছেন? রূপবা জায়গা মাশাল্লাহ, আপনাদের মনে অনেক শান্তি আঙ্কেল। ইনশাআল্লাহ দোয়া করেন। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মুর্শিদি আর বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। আপনারা কোন চ্যানেল থেকে আসছেন? আপনারা ইউটিউব চ্যানেল আমি- নাম কি? আমার চ্যানেল নাম হচ্ছে পিআরপি এন্টারটেইনমেন্ট। এটা হচ্ছে আপনার ব্লগিং ভিডিও করতেছি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভিডিও ধারণ করে থাকি। আছে কিনা? হ্যাঁ সব ভিডিও আছে, আমি প্রতি সপ্তাহে আসবো আপনাদের এখানে, আমি আগামী সপ্তাহে এসে আপনাকে লিংক দিয়ে যাবো চ্যানেলের। হাটের কর্মযজ্ঞ প্রায় শেষ, সবাই গোছাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন লুঙ্গি সেলাই করা। গ্রাম বাংলার মানুষ সাধারণত লুঙ্গি পরে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এখানে লুঙ্গির বেশ পসরা দেখা যাচ্ছে। আমরা কিভাবে এইভাবে সঙ্গে খাবো? আজকে প্রধানমন্ত্রী এক তরফায় দেশ খাই, আজকে আমরা জনগণ কিভাবে চলবো? আমাকে তো চলার কোনো বাংলায় এই কাঁচা তরকারি এত দাম, হ্যাঁ আমরা কি কেন আপনাদের এলাকায় কাঁচা তরকারি চাষ হয় না আঙ্কেল? আমরা 300 টাকা কেজি কাঁচা মরিচ, আচ্ছা, আচ্ছা। 100 টাকা কেজি কালা বাগুন, এখানে 2 টাকা কেজিও খাই নাই। সেই বাগুন হানে 100 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা। আমরা চাই এখন আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকার প্রধানমন্ত্রীর চাই, উদ্দেশ্যে সরকার আন্দোলনে চাকরি দেন, আর
দেখবো বলে নাম চাকরি কমাইছে। করার বয়স তো আপনার নাই, চাকরি দেয়। uncle। আর আজকে চাকরির মানুষ আছে, বহুত আছে, চাকরির দাম কমার আচ্ছা 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 ইনশাল্লাহ আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে আপনার এই অভিযোগটা আমরা সরকার যন্ত্রের কাছে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আঙ্কেল ধন্যবাদ জানাই দেন ওকে ইনশাল্লাহ আসি আঙ্কেল আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। দর্শক দেখতে দেখতে আমরা পুরো হাটটি ঘুরে ফেললাম। এখন আমরা হাঁটতে হাঁটতে ফকিরখালি যাব। ফকিরখালি থেকে আমরা বেড়াইত যাব, বেড়াইত থেকে আমার বাসা বসুন্ধরায় যাব। দর্শক প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবেশটি দেখতে হলে আপনাকে একটু কষ্ট করে আফতাবনগর থেকে মাত্র 50 টাকা ভাড়া এই কায়েতপাড়া হাট এখানে আসতে পারেন। যদিও এখানেও শহরের যে বিল্ডিং নির্মাণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে, জানি না এই ঐতিহ্য আর কতদিন আমরা দেখতে পাবো। কি আঙ্কেল বাজার থেকে আসলেন কায়েতপাড়া হাট থেকে? আপনাদের এই হাটটা কত বছরের পুরনো হবে? এটা মনে হয় 200 বছর। মাশাআল্লাহ এই নদীর পাড়ে এটা গড়ে উঠেছিল। এখন তো এটা হাট তো আপনি দেখেন নর্মাল হাট। এই হাটটা এমন ছিল এক সময়, এই আমগো বয়সে আমরা দেখছি হাজার হাজার মানুষ থাকতো। একেবারে এদিকে টঙ্গীর থেকে পুবাইল থেকে কুলুঘোলার থেকে এদিকে মাউতের মুগদা থেকে, হ্যাঁ এই বাডারা ইয়ার থেকে মানুষ এখানে আসতো বাজার করার জন্য। এই কায়েতপাড়া এই হাটে, তারপরে হাট, তার মানে এই হাটটা প্রায় 200 বছরের পুরানো। হ্যাঁ 200 বছর। আপনাদের জন্মের আগে থেকে আপনারা এটা দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে আঙ্কেল অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে কায়েতপাড়া হাট হতে আমরা এখানে দাসের কান্দি ফকিরখালি হয়ে বেড়াইত দিয়ে ইনশাল্লাহ আমরা বসুন্ধরা যাব এবং আপনাদেরকে এই বর্ষাকালের এই বর্ষা মৌসুমের এই সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করব। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভাইয়ারা কি ঘুরতে আসছেন? মাশাআল্লাহ। কেমন লাগছে ভাইয়া এখানে? খুব অপূর্ব সুন্দর, মানে এরকম সুন্দর ঢাকা শহরের মধ্যে কোথাও নাই দেশের কান্দি ছাড়া। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গুলশান থেকে। গুলশান থেকে। অ্যাকচুয়ালি আমিও বসুন্ধরায় থাকি। আপনার কেমন লাগছে ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঢাকা শহরের মধ্যে তো এরকম জায়গা খুবই কমই বলা যায়, তো আমার প্রায় আসা হয় এখানে চাকরির ফাঁকে ফাঁকে। ধন্যবাদ আপনাকে।